হ্যালো স্টুডেন্ট, আমার নাম রাজদীপ মোদক। আমি তোমাদের সামনে জিকের নানান ধরনের কথা তুলে আনবো, ঠিক আছে? তোমাদের সামনে এখন কথা হচ্ছে জিকে পড়তে গেলে কিভাবে পড়তে হবে এবং কেমন ধরনের পরীক্ষাতে আসবে প্রশ্ন, এবং কেমন করে পড়লে তোমরা উত্তর পেয়ে যাবে তাড়াতাড়ি পরীক্ষাতে, সেটা আমি তোমাদের সামনে বলে দেবো, ঠিক আছে? প্রথমত, জিকে পড়তে গেলে যে সাবজেক্টগুলির নাম আছে, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আরও বিভিন্ন তথ্যর যে বিষয় সাবজেক্টগুলি আছে, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তো যেমন এখন তোমরা কীভাবে পড়ো জানো? তোমরা পড়ো হচ্ছে, মনে করো ইতিহাস আমি সাবজেক্ট নিয়ে বসলাম, 1 ঘন্টা ইতিহাস পড়লাম, ঠিক আছে, 10টা হোক 20টা হোক প্রশ্ন, ঠিক আছে। পরে 1 ঘন্টা ভূগোল নিয়ে বসলাম, পরে 1 ঘন্টা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বসলাম। এরকম করে যদি পড়ো তোমরা, সিরিয়াসলি বলছি, এরকম করে যদি যদি তোমরা পড়ো, ঠিক আছে, তাহলে কোনো দিনেই তোমরা উত্তর দিতে পারবে না, খুব কম পারবে, বেশি পারবে না, ঠিক আছে। পড়তে হবে হচ্ছে এরকম করে, সিস্টেমটা হচ্ছে প্রথমে সাবজেক্ট অনুযায়ী পড়বে। মনে করো আজকে ভূগোল নিয়ে পড়লে, ঠিক আছে, তো আজকের থেকে ভূগোল শুরু করলে আমার কাছে ভূগোল সাবজেক্টের মধ্যে মনে করো প্রশ্ন আছে, মনে করো 400টি। এই 400টি প্রশ্ন আমি মনে করো আস্তে 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 বুঝে বুঝে পড়তে হবে, তো বুঝে বুঝে পড়তে পড়তে আস্তে আস্তে মনে করো 15 দিন টাইম নিলাম। 15 দিনের মধ্যে আমি ভূগোল সাবজেক্ট শেষ করব, ঠিক আছে, সকালবেলা বা বিকালবেলা বা রাতবেলা যে কোনো টাইমে। পরে অন্য সাবজেক্ট অঙ্ক, রিজনিং এরকম করে, ঠিক আছে। 15 দিন পড়া শেষ হয়ে গেল। 15 দিন পরে আমি মনে করো ইতিহাস নিয়ে বসলাম। 15 দিন আবার শেষ হয়ে গেল। আবার মনে করো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বসলাম। 15 দিন আবার শেষ হয়ে গেলো, মনে করো ভৌতবিজ্ঞান নিয়ে বসলাম। 15 দিন আবার শেষ হয়ে গেলো, জীবনবিজ্ঞান নিয়ে বসলাম। 15 দিন আবার শেষ হয়ে গেলো, অন্যান্য তথ্য যে বিষয় সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে পড়লাম, ঠিক আছে। তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের পড়তে হবে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকে যদি পড়ো তাহলেই তোমাদের এখান থেকেই হয়ে যাবে, মানে স্ট্যাটিক জিকে তোমাদের নতুন করে কিছু পড়তে হবে না, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া, ঠিক আছে, আর কিছু কিছু তথ্য ছাড়া। এই সাবজেক্ট অনুযায়ী যে পড়বে না, এই সাবজেক্ট অনুযায়ী পড়ার সময়ই তোমাদের স্ট্যাটিক জিকে হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে, এটা আমার হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে, সিদ্ধান্ত এটা আমার, ঠিক আছে। তো তোমাদের পড়তে হবে এরকম করে। তো এখন কিভাবে প্রশ্ন আসবে, কেমন করে প্রশ্ন উত্তর দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম এই মুহূর্তে, ঠিক আছে। কিন্তু পড়ার সময় মনোযোগ করে পড়তে হবে, ভালো মতো পড়তে হবে, তাহলে তোমরা পাবে। হাল ছাড়লে কিন্তু হবে না। আর এছাড়াও আমি যে এই তোমাদেরকে বুদ্ধিটা দিয়েছি, ঠিক আছে, এই বুদ্ধিটা দেওয়ার জন্য আমার কোনো থ্যাঙ্কস দরকার নেই, ঠিক আছে। এটা তোমাদের জানা দরকার, কারণ তোমরাও যদি ভবিষ্যতে এপিজে আব্দুল কালাম যেমন ভারতের রাষ্ট্রপতি ছিল, ওই রাষ্ট্রপতি যেমন বিভিন্ন বিভিন্ন তথ্য আবিষ্কার করছিল, ওরকম করে যাতে তোমরা আবিষ্কার করতে পারো নানান ধরনের বুদ্ধি, তো ভালো, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমি কোনো স্যার বা ম্যামের কাছ থেকে কোনো এসব ব্যাপারে কোনো দিন সিদ্ধান্ত নিইনি। আমার বাড়ির ফ্যামিলি বা আমার কারো বন্ধু, আমার বন্ধু কারোর সাথে সিদ্ধান্ত নিইনি। যা করেছি সব নিজে বানিয়েছি, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পরে আমি খালি, বেশি না, আমি 2 থেকে 3 মাস পড়েছিলাম জিকে। পড়ার পরে আমি জিকের মধ্যে ভালো নাম্বার তুলছি, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে আছে, ওগুলোতে আমি মানে প্র্যাকটিস শুরু করছি কেবল। আমি ওগুলো তেমন পারি না, কিন্তু প্র্যাকটিস শুরু করছি, ঠিক আছে। আস্তে আস্তে চাকরি হতে পারে কিনা জানি না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এটাই আমার তোমাদেরকে বলার রইলো, কিন্তু তোমরা হাল ছাড়বে না, ঠিক আছে। এখন জিকে পড়তে গেলে কীভাবে পড়তে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জিকে পড়তে গেলে মনে করো প্রশ্ন আছে যে ভারতের সর্বপ্রথম রাজধানীর নাম কী ছিল, সেটা হচ্ছে ভারতের সর্বপ্রথম রাজধানীর নাম কী ছিল, কলকাতা। এই প্রশ্নটা এবং উত্তরটা দুটোই না একবারে বলতে হবে, একদম প্রশ্ন করে উত্তর, উত্তর করে প্রশ্ন, মানে দুটো একবারে বলতে হবে, ঠিক আছে। বলার সময় একটা প্রশ্ন 2 মিনিট করে বারবার রিভাইজ দিতে হবে, তাহলে তোমরা আস্তে 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 করে পেয়ে যাবে, ঠিক আছে। 2 মাস পরে ভুলবে, আবার পড়বে, এই বই রিভাইজ দিবে আবার। তাতে কী হবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং পরীক্ষাতে কমনও পেয়ে যাবে, এবং তোমাদের জেনারেল নলেজেও অনেক কিছু জানা হয়ে যাবে, ঠিক আছে। এটাই আমার কথা।
অনলাইন কোচিং বলো, সব কিছু পড়তে হবে, ঠিক আছে? এটাই আমার কথা। এখন জিকের মধ্যে আমি চলে যাচ্ছি। কীভাবে আমি জিকে কোনগুলো স্ট্র্যাটেজিকে পড়তে হবে এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থেকো। তোমাদের সামনে স্ট্র্যাটেজিকের নিয়ে আলোচনা হলো যে স্ট্র্যাটেজিকের কোন কোন বিষয়গুলি পড়তে হবে, ঠিক আছে? আমি এখান থেকে তোমাদের সামনে তুলে ধরলাম হচ্ছে নানান ধরনের 22 থেকে 30টা টপিক, আরও বেশি আছে, ঠিক আছে? এগুলো কিন্তু মেন তোমাদের পড়তেই হবে, বাকিগুলি মানে চালিয়ে যাওয়া, হাল ছাড়বে না, ঠিক আছে? ওগুলোও পড়বে, ঠিক আছে? প্রথমত জিকের টপিকগুলি হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে? স্ট্যাটিক জিকে টপিক প্রথমত 1 নদী, সেকেন্ড হচ্ছে পাহাড়, 3 নম্বর হচ্ছে পর্বত, 4 নম্বর হচ্ছে সমুদ্র, 5 নম্বর মহাসাগর, 6 নম্বর দেশ, 7 নম্বর রাজধানী, 8 নম্বর শহর, 9 নম্বর মুদ্রা, 10 নম্বর রাজ্য, 11 নম্বর নৃত্য, 12 নম্বর পুরস্কার, 13 নম্বর গ্রন্থ, 14 নম্বর খেলা, 15 নম্বর ব্যক্তির নাম, 16 নম্বর যে কোনো জায়গার নাম, 17 নম্বর নাটক, 18 নম্বর সিনেমা, 19 নম্বর যে কোনো যন্ত্রের নাম, 20 নম্বর মন্দির, 21 নম্বর জাদুঘর, 22 নম্বর কৃষি, 23 নম্বর হচ্ছে সমাধিস্থল এবং 24 নম্বর হচ্ছে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা যে কোনো দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এগুলো আর কি, ঠিক আছে? যাই হোক, রাজ্যের তো আর প্রধানমন্ত্রী যত সম্ভব হয় না, তাও আর কি বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না, এগুলো যদি ভালো করে, বেশি না, এগুলো যদি ভালো করে তোমরা 6 মাস ভালো করে প্র্যাকটিস করো না, তোমাদের অটোমেটিক বলছি, হ্যাঁ, ঠিক আছে, মাথাতে চলে আসবে। আর মাথাতে চলে আসার সময় তোমাদের দুটো কেন হবে, একটা হচ্ছে পরীক্ষাতে ভালো নাম্বারের জন্য উত্তর দিয়ে পাস করবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমরা জানতে পারবে যে কোন দেশে বা কোন রাজ্যে বা কোনখানে কি কি আছে না আছে, কেন ঘটে, এগুলো সব জানতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে জিকের প্রধান কারণ। আর জিকে যদি ভালো করে তোমরা পড়ো না, তোমরা, আমি নিশ্চিত করে বলছি, তোমরা জিকের মধ্যে কমসে কম ভালো নাম্বার নিয়ে পাস করবে এবং জিকে সব থেকে তোমাদের প্রিয় সাবজেক্ট হবে, ঠিক আছে? এবং জিকের জন্য বললাম শুধু, আর অঙ্ক রিজনিংয়ের জন্য বলি, ঠিক আছে? এটা একটি মানে একটু গভীরে যাব না, সামনাসামনি বলে দিচ্ছি, ঠিক আছে? পড়তে হলে এরকম করে পড়বে, ঠিক আছে? প্রতিদিন জিকে সকালবেলা পড়বে, ঠিক আছে? মনে করো সকাল 6টা থেকে 7টা 8টা এরকম 1-1.5 ঘন্টা পড়লেই হবে জিকে টোটাল, ঠিক আছে? আর দুপুরে পড়বে হচ্ছে রিজনিং, ঠিক আছে? নাইটে করবে হচ্ছে অঙ্ক, আর আবার নাইটে করবে হচ্ছে হিন্দি আর ইংলিশ, ঠিক আছে? এখন সবসময় প্ল্যান করবে, ঠিক আছে? 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 4 ঘন্টা যে আমি বই পড়বো, ঠিক আছে? নর্মালি বলছি 4 ঘন্টা, ঠিক আছে? 4 ঘন্টা যে বই পড়বো, 4 ঘন্টার মধ্যে, ঠিক আছে, সকাল 6টা থেকে বিকেল 5টের মধ্যে যে কোনো 3টি সাবজেক্ট আমি শেষ করবই। যে কোনো বলতে জিকে, রিজনিং এবং হচ্ছে অঙ্ক, আর ইংলিশ আর হিন্দি গ্রামারটা আমি রাতে করব। এটা আমি তোমাদের সামনে বলে দিলাম, মানে তোমরা এটা করবে, ঠিক আছে? এটা যদি করো তোমাদের পক্ষেই ভালো। হ্যাঁ, মানে ভালো করে মনোযোগ হবে, পড়তেও মজা লাগবে এবং ভালো একটা বুদ্ধিও আসবে যে না স্যার তো ঠিকই বললো। হ্যাঁ, মজা আছে, ফিলিংস নিয়ে পড়বে, ঠিক আছে? যতক্ষণে পড়বে মন দিয়ে পড়বে, ফিলিংস পড়বে, 1-1.5 ঘন্টা পড়বে ডেলি, ঠিক আছে? মানে জিকে 1 ঘন্টা, রিজনিং 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, এরকম করে পড়বে। আর সবাই বলে কি যে 10 ঘন্টা 12 ঘন্টা পড়লে চাকরি হয়, আসলে তা না, ঠিক আছে? 10-12 ঘন্টা পড়লে চাকরি হয় কি হয় না এটা পরের কথা, ঠিক আছে? কেউ কেউ আছে সারাদিনে রাত মেরে 2 ঘন্টা পড়ে, তাদের চাকরি হয়ে যায়, আর 12 ঘন্টা পড়ে যে তার চাকরি হয় না। এটা হচ্ছে সবার মাথার ব্রেন এবং হচ্ছে সব কিছু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? তাহলে তোমরা পারবে। এটাই হচ্ছে আমার আজকের বক্তব্য, ঠিক আছে? তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর আমি তো পড়াশোনা করছি, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমার কাছ থেকে আরও জেনে নেবে, ঠিক আছে? আমি আজকে তোমাদের সামনে জিকের জন্য যেটা যাচ্ছি বা আজকালকের মধ্যে যাচ্ছি, ঠিক আছে? আমি যতদূর সময় আজকেই আমি তোমাদের সামনে তুলে ধরবো, কারণ এগুলো বানাতে তো টাইম লাগে বহুত, ঠিক আছে? তো আজকে প্রথমত যাব হচ্ছে ইতিহাস সাবজেক্ট বিষয় নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, কম বেশি করে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? কিন্তু তোমাদের একটা বই নিয়ে নিতে হবে অনলাইন থেকে, সেটা
তোমাদের মানে আমার যেটা কি বলার, অঙ্কিত স্যারের জিকে বই নিবে, আর না হলে একটা জিকে বই আছে যেটা হচ্ছে এসএসসি কনস্টেবল ও রাইফেল, ঠিক আছে, ম্যান, রায় ও চৌধুরী, ঠিক আছে। এই বইটা অনেক খুব ভালো জিকের জন্য, জিকে এবং স্ট্র্যাটেজিকের জন্য খুব ভালো। এবং আরেকটা আছে অঙ্কিত স্যারের জিকে, ওটাও খুব ভালো, ঠিক আছে। এটা হচ্ছে এসএসসি কনস্টেবল ও রাইফেলম্যান রায়চৌধুরীর বই, বেঙ্গলি ভাষায় লেখা আছে। আর অঙ্কিত স্যারটা আছে হিন্দি অথবা ইংলিশে লেখা আছে, ঠিক আছে। যে কোনো একটা কিনবে বা দুটোই কিনবে, যেটা খুশি পড়বে, এটা আমি বলে দিলাম। আর যদি এই এসএসসি কনস্টেবল রাইফেলম্যান রায়চৌধুরী বই যদি পড়ো, এটা পড়লে তোমরা আশা করি ভালো নম্বর নিয়ে পাস করবে জিকেতে, ঠিক আছে। আর অঙ্কিত স্যারের বইটা পড়লেও ভালো নাম্বার নিয়ে পাস করবে, দুটো প্রায় সেম। এই মনে করো এই 2-1, মানে 1-2 বা 2-1-এর ডিফারেন্স আছে আর কি, ঠিক আছে। এটা আমার মন থেকে আসা, কিন্তু আমি কিন্তু এসএসসি কনস্টেবল ও রাইফেলম্যান রায়চৌধুরী বই আমি কিন্তু পড়ছি, ঠিক আছে। তো এর জন্যই আজকে আমি তোমাদের সামনে ভিডিও বানালাম, ঠিক আছে। এটাই বক্তব্য রইলো। তো এখন আমি ইতিহাস সাবজেক্ট বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে।